ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হোসেনের বেলায়, বাধা শুধু হোসেনের বেলায়। আল্লাহুম্মা ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলেন দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সবাই মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন। সেটা হলো আমার নবীজি কামলেওয়ালা সরকারের মদিনার লখতে জিগর নূর নজর কলিজার টুকরা ইমামে পাক, ইমাম শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে কুফার জমিনের মধ্যে ওবাইদুল্লাহ জিয়াদ শহীদ করেছিলেন, এতটুকু পর্যন্ত আমরা গত জুমাতে এসেছিলাম। স্মরণ আছে সবার? ইনশাআল্লাহ সময় যেহেতু কম, আমরা সময় কমের মধ্যে আমাদেরকে ইতিহাস শেষ করতে হবে, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। আমি দীর্ঘ আলোচনা না করে সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্ট যেগুলো রয়েছে সেই পয়েন্টের উপর আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বায়াতের মহব্বতকারীদের অন্তর্ভুক্ত হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আরেকটু মহব্বতে বলি আমিন। সম্মানিত হাজরিন, কারবালা আমাদেরকে যে শিক্ষাটা দেয়, আমি বলেছিলাম কারবালা থেকে আমরা দুইটা শিক্ষা গ্রহণ করতে পারি। এক নাম্বার শিক্ষা হলো কারবালা আমাদের একটি শিক্ষা দেয়, সর্বপ্রথম শিক্ষা সেটা হলো সবর এবং ধৈর্য। বলেন না সুবহান। কারণ কারবালার ইতিহাস যাদেরকে নিয়ে ঘটিত হয়েছে তারা কোনো আম মানুষ ছিলেন না, কোনো সাধারণ মানুষ ছিলেন, তারা ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব, যাদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আমার নবী কামলেওয়ালা ইরশাদ করেছিলেন যারা হবে যুবকদের সরদার। বলেন না সুবহান। জান্নাতে যারা যাবেন ওই জান্নাতে যুবকদের সরদার যিনারা হবেন, দুনিয়ার মুখে যাদের ব্যাপারে ঘোষণা হয়েছিল তাদেরকে নিয়ে কারবালার এই ঘটনা রচিত হয়েছে। তো ওই ব্যক্তিগুলো কি সাধারণ নাকি অসাধারণ? জোরে বলেন না, সাধারণ না অসাধারণ? অসাধারণ ব্যক্তিত্ব, জিনাদের কদমের মধ্যে কুল কায়নাত ঝুঁকে পড়ত, জিনাদের জন্য কুল কায়নাত দেওয়ানা হয়ে যেত, জিনাদের জবান দিয়ে যেটা বাহির হইতো আল্লাহ সেটা কবুল করে ফেলতেন। বলেন না আর মহাব্বতে। তো তারা কেন কারবালার জমিনের মধ্যে গিয়ে নিজেকে শহীদ করলেন? এই ত্যাগ আমাদেরকে কি শিক্ষা দেয়? এটা প্রশ্ন থাকে না এটা, যে কেন তারা এত পাওয়ারফুল ব্যক্তিত্ব হওয়ার পরেও কারবালার জমিনের মধ্যে গিয়ে তারা কেন শহীদ হলেন? আমি গত প্রোগ্রামের মধ্যে আলোচনা করেছিলাম নফসের ব্যাপারে। স্মরণ আছে? এখানে অনেকে হয়তো আর ছিলেন, অনেকে ছিলেন না। আমার ইমামে পাক, ইমাম শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জাতে পাক ছিলেন
যিনি নফসে মারদিয়ার অধিকারী, বলেন না সুবহান। আর মোহাম্মদ সুবহানাল্লাহ। নফসে মারদিয়ার যারা অধিকারী হয়ে যায়, নফসে মারদিয়ার অধিকারী হওয়ার পরে একটা শর্ত আছে, আপনি ততক্ষণ পর্যন্ত নফসে মারদিয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ধৈর্য থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্যটা কেমন ধৈর্য? নফসে মারদিয়ার ব্যাপারে বুজুর্গ ব্যক্তিরা বলেছিলেন, নফসে মারদিয়া এটা এমন একটা জিনিস যেটা ফুলসিরাত থেকেও ভারী, বলেন না সুবহানাল্লাহ। তো নফসে মারদিয়ার মধ্যে অনেকেই গিয়েছিলেন, নফসে মারদিয়া হাসিল অনেকেই করেছিলেন, কিন্তু ইস্তেকামত থাকা, নফসে মারদিয়ার মধ্যে আপনি দাঁড়িয়ে থাকা, এটা অনেক মুশকিল ব্যাপার, যেটা আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সার মুবারক দিয়েছেন, কিন্তু নফসে মারদিয়া থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। মাওলায়ে রেজার ব্যাপারে এতটা জান প্রাণ ছিল তিনি মাওলায়ে রেজার জন্য নিজের গরদান দিয়েছে, কিন্তু তিনি বিন্দু পরিমাণ মাওলায়ে রেজার থেকে, আল্লাহর রেজামন্দি থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় নাই, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলেন আমার ইমামে পাক, ইমামুল শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। শক্তি থাকার পরেও যারা শক্তি দেখায় না তারা প্রকৃতপক্ষে কি শক্তিশালী? আমরা সমাজের মধ্যে একটা কথা দেখবেন, বলে খালি কলস খালি কলসি লড়ে বেশি, বলে না একটা। তো আমার ইমামে পাক ইমামুল শুহাদা, যিনারা এমন ব্যক্তিত্ব ছিলেন যাদের জবান দিয়ে যদি একবার বাহির হইতো, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে, যাদের জবান দিয়ে যদি একবার বাহির হইতো আল্লাহ আসমান থেকে পানি পাঠিয়ে দেন, একবার বাইর হইলে পুরা কারবালার জমিন সমুদ্র হয়ে যেত, সুবহান। কিন্তু ওই যে নফসে মারদিয়া আল্লাহর রেজামন্দি ধৈর্য ধরেছিলেন, সবর করেছিলেন, এমন সবর করলেন, করতে করতে সার মোবারক দিয়ে দিলেন, কিন্তু সবর থেকে এক পরিমাণ হাঁটেন নাই। ওই ব্যক্তি ছিলেন ইমামে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওই ব্যক্তিত্ব ছিলেন, আরে তিনি তো অনেক বড় জাত, অনেক আলা জাত, তিনার গোলামের গোলামের গোলাম, তিনার সন্তানের সন্তান, তিনার বাচ্চার বাচ্চার বাচ্চা, যিনি হিন্দুস্তানের জমিনে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য, আতায়ে রসুল বান্দা নওয়াজ হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না আপনারা? ইতিহাস বলে যখন নাকি সাগরের পানি বন্ধ করে দেওয়া হলো, যে মুসলমানদের যিনি ফকির এসেছে ইসলামের দাওয়াত নিয়ে, তেনাকে পানি দেওয়া যাবে না, এরকম বন্ধ করে দেওয়ার পরে আমার খাজা গরিবে নওয়াজ তিনার খাদেমকে বলল, তুমি একটা পাত্র হাতে নিয়ে আনার সাগরের কাছে যাও, যাওয়ার পরে তুমি সাগরকে বলবা, এ সাগর তুঝকো খাজা বাবা নে বুলায়া, সুবহানাল্লাহ বলেন। পুরা সমুদ্রের পানি একটা পাত্রের মধ্যে চলে এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, মায়েদের বুকের দুধগুলো শুকিয়ে গিয়েছিল, গাছের মধ্যে কোনো রস ছিল না, এরকম অবস্থা হয়েছে। তো এটা তো হলেন আমার ইমামে পাক ইমামুল শুহাদার বাচ্চার বাচ্চা, সন্তানের সন্তানের, গোলামের 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 কারামত। কিন্তু আমার ইমামে পাক ইমামুল শুহাদা কারবালার জমিনের মধ্যে কারামত দেখান নাই, ইস্তেকামতের মধ্যে ছিলেন, সুবহান। আরো মহাব্বত, সুবহানাল্লাহ। তাদের আলোচনা দরকার আছে না নাই? আল্লাহ এবং আমার নবী বলেছেন, তাদেরকে যারা মহাব্বত করবে, ও আল্লাহ তুমি তাদেরকে মহাব্বত করিও, সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা কি মহাব্বত করবো ইনশাআল্লাহ? মহাব্বত কি শুধু মুহররম মাস নাকি পরে? বলেন না, মহাব্বতটা কি মুহররম জুড়ে থাকবে নাকি পুরা জিন্দেগি জুড়ে থাকবে? ততক্ষণ পর্যন্ত আহলে বায়াতের মহাব্বত আমাদের ভিতরে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে রূহ থাকবে, জান থাকবে, ইনশাআল্লাহ বলেন। কারণ তাদের ছাড়া এই পার ওপার কোনো পারের মধ্যে কোনো দাম নাই। যখন নাকি ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে শহীদ করা হয়েছিল, যেদিন শহীদ করা হয়েছে এর মধ্যে আমার ইমামে পাক
ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার জমিন থেকে অলরেডি কুফার মধ্যে রওনা হয়ে গিয়েছে। কোন জায়গায়? কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। ওই দিক দিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। আমরা গত জুমাতে বলেছিলাম কিভাবে শহীদ করা হয়েছিল। ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনের মধ্যে আস্তে আস্তে আসছে। তিনি যখন মক্কার জমিন থেকে কুফার জমিনের মধ্যে আসবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তিনি যে শহীদ হবে এটা সবাই কিন্তু জানতেন, সকলের ভিতরে ভিতরে জানা হয়ে গিয়েছে যে আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, তিনি শাহাদাতের দিকে অগ্রসর হচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন মক্কার জমিন থেকে কুফার জমিনের মধ্যে আসবেন, রওনা হবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করেছেন, অনেকক্ষণ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছে, তিনি কান্নাকাটি করে এই শব্দটা ব্যবহার করেছিলেন যে হে শহীদ, আপনি কুফার জমিনে যায়েন না। আল্লাহু আকবার বলবেন না? কারণ সবাই জানতেন তিনি শাহাদাতের দিকে অগ্রসর হচ্ছেন। এই দিক দিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে আলী মাকাম, তিনি অলরেডি কুফার জমিনের কাছাকাছি চলে গেলেন। কুফার জিনাকে গভর্নর করা হয়েছিল। নোমান বিন বাশিরকে বরখাস্ত করে মাযুল করার পর ওবাইদুল্লাহ জিয়াদকে কোন জায়গার গভর্নর? কুফার গভর্নর করা হয়েছিল। ওবাইদুল্লাহ জিয়াদ গোপন সূত্রে জানতে পারলো আমার ইমামে আলী মাকাম তিনি কুফার জমিনের দিকে অগ্রসর হচ্ছেন। সে হযরত হুদ তিনাকে সেনাপতি বানিয়ে 1000 সৈন্য দিয়ে বললেন ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে আলী মাকামকে গ্রেফতার করার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করো? গ্রেফতার করো, বন্দি করে ফেলো, পুরা কাফেলাকে বন্দি করে আমার কাছে কি করো? নিয়ে আসো। আমার ইমামে পাক কুফার জমিনের মধ্যে আসতে আসতে খবর পেয়ে গেলেন যে কুফার অবস্থা বেশি একটা ভালো না। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। তিনি আরেকটু অগ্রসর হওয়ার পরে আবার খবর পেলেন যে শুধু মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে শহীদ করা হয়েছে তা নয়, তিনার 2টা পুত্র সন্তান ছিল, মুহাম্মদ এবং ইব্রাহিম। এই 2 জনকেও কি করা হয়েছে? শহীদ করা হয়ে গিয়েছে। শোনার পরে তিনি যখন কাফেলা নিয়ে, পরিবার সদস্য নিয়ে রওনা হয়ে গেলেন। আসলে দেখেন, আমার ইমামে পাক কুফার জমিনে কিন্তু যুদ্ধের জন্য আসে নাই, যুদ্ধের জন্য এসেছিল। আপনার ইতিহাস পড়লে দেখবেন 22,000, অপরদিকে 72 জন। এটা কি যুদ্ধ হয় নাকি? 22,000-এর সাথে 72 কোনো যুদ্ধ হয়? যুদ্ধের ময়দানের মধ্যে বিবিগণ, মা বোনদেরকে নিয়ে যাওয়া কোন ইতিহাস আছে? ছোট ছোট বাচ্চা নিয়ে যাওয়া ইতিহাস আছে? তার মানে বোঝা যায় কুফাবাসী যাদের ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মক্কা এবং মদিনার বড় বড় সাহাবীরা বলেছিল ইমামে পাক, ইমামুশ শুহাদা, হুজুর আপনি কুফার জমিনে যায়েন না, কুফি লা ইউফি, বলে কুফার মানুষের ভিতরে ওয়াফাদারিত্ব নাই, তাদের ভিতরে মুনাফিকি আচরণ রয়েছে। আপনার বাবাকে তারা যেভাবে শহীদ করেছিল, আপনার বাবার সাথে তারা যেভাবে গাদ্দারি করেছিল, আপনার সাথেও সেভাবে গাদ্দারি করবে, হুজুর আপনি কুফার জমিনে যায়েন না। কিন্তু আমার ইমামে পাক তিনি তো এমন ব্যক্তিত্ব ছিলেন, তেনাকে শাহাদাত ডাকতেছিল। তিনি বলতেছে দেখো আমাকে কিরকম পত্র দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, হাসরের ময়দানের মধ্যে নাকি আমার নানা জান যখন প্রশ্ন করে আমি ইমামে পাকের দিকে আঙ্গুল তোলা হবে, আমি তো আর থাকতে পারবো না। আমার ইমামে পাক রওনা হয়ে গেলেন। তিনি পথিমধ্যে খবর পেলেন মুসলিম বিন আকিলের 2 সন্তানকেও কি করলেন? শহীদ করে দিলেন। তিনি কুফার কাছাকাছি চলে গেলেন। এদিক দিয়ে হযরত হুদ তিনার মাধ্যমে, তিনি কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? যদিও তিনি ওবাইদুল্লাহ জিয়াদের পক্ষে এসেছেন কুফার জমিনে 1000 সৈন্য নিয়ে, কিন্তু তারপরেও তিনি আহলে বায়াতের মোহাব্বতকারী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো তিনি আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, বলতেছে হুজুর আপনার ব্যাপারে এরকম গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে,
আপনাকে ওবায়দুল্লাহ জিয়াদ বলেছে গ্রেফতার করে পুরা কাফেলা সহ আপনাকে গভর্নিং হাউসের মধ্যে, কুফার গভর্নিং হাউসের মধ্যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। হুজুর, আমি অত্যন্ত মহব্বত করি, আপনি নবী বাগানের একটা ফুল, আমি চাই না হুজুর আপনি কোনো জায়গার মধ্যে অপমান হন। হুজুর, আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি কুফার জমিন থেকে অন্য কোথাও চলে যান। আমার ইমামে পাক, ইমামে কারবালা, তিনি বুঝতে পারলেন যে কুফার অবস্থা বেশি একটা ভালো না। তখন তিনি ওবায়দুল্লাহ জিয়াদের কাছে সংবাদ পাঠালেন। যে কি সংবাদ? বলে ইমামে পাক 3টা শর্ত দিলেন। কি শর্ত? বলে যে আমাকে তোমরা হয়তো আবার মক্কার জমিনে ফিরিয়ে দাও, আর নয়তো আমারে তোমরা ইয়াজিদের সাথে একটা বৈঠকের ব্যবস্থা করে দাও, আর না হয় 3 নম্বর একটা অপশন দিলেন, এরকম একটা জায়গার মধ্যে আমারও যেতে দাও যে জায়গার মধ্যে আমি সুন্দরভাবে বসবাস করতে পারবো। আমার ইমামে পাক, ইমাম শুহাদা 3টা প্রস্তাব দিলেন। ওবায়দুল্লাহ জিয়াদ বলতেছে যে না, একটা প্রস্তাবও মানা যাবে। বললেন যে ইমামে পাককে গ্রেফতার করার জন্য। এদিক দিয়ে হযরত হুর তিনি ইমামে পাককে বলছেন, হুজুর আমি আহলে বায়তের মহব্বতকারী, আপনি নবী বাগানের একটা ফুল, হুজুর আমি চাই না আপনি অপমানিত হন। আজকে রাতে যখন এই 1000 সৈন্য তারা ঘুম যাবে, হুজুর আপনি এই জায়গা ত্যাগ করে আপনি আপনার কাফেলা নিয়ে, পরিবার বর্গ নিয়ে আপনি অন্য জায়গায় চলে যান। এই 1000 কাফেররা ঘুমিয়ে গেলেন। আমার ইমামে পাক, ইমাম শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা পুরা কাফেলা নিয়ে তিনি অগ্রসর হয়ে গেলেন, কুফা থেকে বাইর হয়ে অন্য জায়গায় চলে যাবে। আমার ইমামে পাক, ইমাম শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিন থেকে আস্তে আস্তে হাঁটতে 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 সারা রাত ভর তিনি হাঁটলেন। হাঁটার পরে সকালবেলা যখন সূর্য উঠল, আলো আসলো, আসার পরে আমার ইমামে পাক দেখতে পাচ্ছেন তিনি যেখান থেকে হাঁটা শুরু করেছিলেন রাত্রে, পুরা কুফার জমিন ঘুরে আবার ওই জায়গার মধ্যে অবস্থান করছে। আল্লাহু আকবার। তিনি দেখতে পাচ্ছেন সারা রাত হাঁটার পরে যে জায়গা থেকে হাঁটা শুরু করেছিল ওই জায়গার মধ্যে আবার অবস্থান করছে। ওই যে শাহাদাত তিনাকে হাত ছানে দিয়ে ডাকছে। হযরত হুর বলছে, হুজুর আপনাকে বলেছিলাম চলে যাওয়ার জন্য, আপনি এখনো যান নাই। বলে এই হুর শোনো, দেখো আমার পাগুলা ফুলে গিয়েছে হাঁটতে হাঁটতে, পা দিয়ে রক্ত মুবারক ঝরছে। আমি সারা রাত হেঁটেছিলাম, সকালবেলা দেখছি আমি আবার একই জায়গার মধ্যে অবস্থান করছি। বলে হুজুর আমি আপনাকে আবার আরেকটা সুযোগ দিতে চাই, হুজুর আপনি আজকে রাত্র, আমি এই কোনো রকম ওবায়দুল্লাহ জিয়াদকে ম্যানেজ করব, আপনি আজকে রাত্রে এখান থেকে কি করেন, বিদায় নেন। আমি পরবর্তীতে হুজুর বলবো যে তিনারা এই জায়গা থেকে চলে গিয়েছে, আমরা খুঁজে পাই না, এরকম কিছু একটা বলে আমি ওবায়দুল্লাহ জিয়াদকে কি করব, বুঝ দিয়ে ফেলবো। আমার ইমামে পাক, ইমাম শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন রাত্রে, প্রথম দিন ছিল 60 হিজরির 28 জিলহজ, জিলহজের 28 তারিখ। দ্বিতীয় দিন আবার সুযোগ দেওয়া হলো 60 হিজরি জিলহজের 29 তারিখ। আমার ইমামে পাক আবার হাঁটছে, হাঁটতে 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 আমার ইমামে কারবালা, ইমাম শুহাদা সকালবেলা দেখতেছে আবার একই জায়গার মধ্যে। সারা রাত হাঁটে, সকাল হলে দেখে আবার একই জায়গার মধ্যে। হযরত হুর বলছে, হুজুর আপনি এখনো যান নাই? বলে দেখো হুর, আমি জানি না তুমি বিশ্বাস করবা কিনা, আমি হাঁটি কিন্তু একই জায়গার মধ্যে আবার অবস্থান করি, কিভাবে আমি জানি। হযরত হুর বলল, হুজুর আজকে রাতেও আমি কোনো রকম ম্যানেজ করব, আপনি আজকে রাতের মধ্যে হুজুর আপনি একটু কুফার জমিন ত্যাগ করে ফেলেন, কুফার অবস্থা বেশি একটা ভালো, ওবায়দুল্লাহ জিয়াদ সে জালেম, সন্ত্রাস, মানুষ ভালো না, হুজুর আপনি কুফার জমিন ত্যাগ করে ফেলেন। আমার ইমামে পাক, ইমাম শুহাদা আবার যখন রাত্রি হয়ে গেল, তিনি কাফেলা নিয়ে হাঁটতে 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 তিনি সকালবেলা দেখতে পাচ্তেছে তিনি একটা নদীর পাড়ের মধ্যে আছে, যেটাকে ফুরাত নদী বলা হয়। ওই নদীর পাড়ে বিশাল বড় ময়দান, এই ময়দানের মধ্যে আমার ইমামে পাক, ইমাম শুহাদা, ইমামে কারবালা অবস্থান করছে। আল্লাহু আকবার বলেন। লোকজনকে জিজ্ঞাসা করা হলো এই জায়গার নাম কি? কেউ কেউ বলছে ফুরাদের তীর, কেউ কেউ বলছে বিভিন্ন নাম।
আমার ইমামে পাক বলছে যে না, অন্য কোনো নাম আছে কি না এই জায়গার? তখন একজন বলে, হুজুর আমি আরেকটা নাম জানি। কি নাম? বলে এই জায়গার নাম হলো হুজুর কারবালা। বলেন না আল্লাহু আকবার। আমার ইমামে পাক যে জানতেন তিনি শাহাদাত বরণ করবে, তিনি যখন শুনলেন এই জায়গার নাম কারবালা, পরিবারবর্গকে ডাক দিয়ে বলছেন, হে আমার পরিবারবর্গ শোনো, এই যে কারবালার জমিন, এই জমিনের মধ্যে আমি নবীজির কলিজার টুকরা ইমামে পাক ইমাম শুহাদা ইমাম হুসাইন সহ আমার পরিবারের সদস্যদের রক্ত প্রবাহিত হবে। বলেন না আল্লাহু আকবার। জানতেন, তিনিও জানতেন তিনাকে শাহাদাত ডাকছে, শাহাদাত বরণ করতে হবে, তিনাকে শাহাদাত ডাকছে। এই দিক দিয়ে উবাইদুল্লাহ জিয়াদ কি করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মাধ্যমে 4000 সৈন্য পাঠিয়ে দিলেন আমার ইমামে পাককে খোঁজার জন্য। তারা খুঁজে আমার ইমামে পাককে পেয়ে গেলেন কোথায়? কারবালার ময়দানের মধ্যে। কুফা থেকে কারবালা প্রায় 25 থেকে 30 কিলোমিটারের রাস্তা। পাওয়ার পরে ঘেরাও করে ফেললেন। উবাইদুল্লাহ জিয়াদ সৈন্য পাঠাইতে 22,000 সৈন্য পাঠিয়েছেন কারবালার জমিনের মধ্যে। এই দিক দিয়ে ওই যে হযরত হুদ যিনাকে প্রথম পাঠানো হয়েছিল, তিনার ব্যাপারে সাদ ইবনে আবু ওয়াক্কাস, ওই ব্যক্তি, ওই জালেম উবাইদুল্লাহ জিয়াদের কাছে একটা নোটিশ দিল যে হযরত হুদ সে ইমাম হুসাইনের সাথে একত্রিত হয়ে গিয়েছে, তিনাকে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছিল। তখন ওই সেনাপতির যে পদ ছিল, ওই পদ থেকে কি করলেন, তিনাকে বরখাস্ত করা হলো। এবং ওই হযরত হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমামে পাকের কাছে গেলেন, বলে হুজুর আমার নসিব, আমি নসিবওয়ালা ব্যক্তি। কিভাবে? বলে যে আমার নসিবটা এমন হয়ে গিয়েছে হুজুর, আমার মনে হচ্ছে আমার জানটা আমার নবীজির কলিজার টুকরার কাছে আমি কোরবান করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তিনি ওই আমার ইমামে পাকের কাফেলার সদস্য হয়ে গেলেন। শুধু তাই নয়, কুফার জমিনের মধ্যে আরো অনেক ব্যক্তিত্ব ছিলেন যারা আহলে বায়াতকে মহব্বত করতেন, তারাও একত্রিত হয়ে গেলেন। হওয়ার পরে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলছি, 9 মুহররম আসরের নামাজের পর পুরা ইমামে পাকের যে তাঁবু রয়েছে, তাঁবুকে ঘেরাও করে ফেলা হয়েছে। কেন? বলে যে যুদ্ধ করতে হবে। আচ্ছা আপনারা বলেন, এটা কি যুদ্ধ না জুলুম? আওয়াজে বলেন না। যুদ্ধ হওয়ার একটা শর্ত, আমরা দেশে খেলা হয় না, খেলা হয়নি, খেলার মধ্যে এই দিকে 11 ওই দিকে আছে না, মাঠ একটা নির্ধারণ করা হয়, হয় কি না? বিভিন্ন পোশাক নির্ধারণ করা হয় খেলার জন্য। যে কোনো প্রকার খেলা হোক, খেলার কিছু সামান আছে না, সকল কিছু কি করা হয়, নির্ধারণ করা হয়। এখন যদি বলেন এই দলে 11 জন, ওই দলে 3 জন, খেলা কি হবে? খেলা হবে, বরাবর থাকতে হবে। কারবালার ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় এটা কোনো যুদ্ধ নয়, এটা আমার ইমামে পাকের প্রতি জুলুম করা হয়েছিল। আল্লাহু আকবার বলেন। আর তিনি তো যুদ্ধ করতে আসেনি নাই, তিনাকে আনা হয়েছে দাওয়াতের কাজে, চিঠি দেওয়া হয়েছে, আপনি কুফার জমিনে আসেন, লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে হাত রেখে বায়াত হবে, আপনাকে খলিফা বানানো হবে, হুজুর আপনি চলে আসেন, আপনি থাকতে আমরা ইয়াজিদের খেলাফত, মনে আছে আপনাদের? আমার ইমামে পাক দাওয়াতে কাজে এসেছিলেন। তো 9 মুহররম আমার ইমামে পাক ইমামুশ শুহাদা তিনি দেখতে পাচ্ছেন যে না, কুফা কারবালার যে অবস্থা হয়ে গিয়েছে, যুদ্ধ তেনাকে করতে হবে। তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি আমার ইমামে পাকের খাদেম ছিলেন, যুদ্ধের পতাকা বাহক ছিলেন, তিনাকে পাঠালেন আরও 3-4 জনের একটা দল গঠন করে। আমার ইমামে পাক বলেন, যাও গিয়ে ইয়াজিদ বাহিনীকে বলবা যে আজকে যেহেতু আসরের পর হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে আর যুদ্ধ হবে না, কালকে সকালবেলা দেখা যাবে কি হয়। তো তারা গেলেন। যাওয়ার পরে ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস তার কাছে বলছে যে আমার ইমামে পাক পাঠিয়েছে যে আজকে 9 মুহররম বৃহস্পতিবার ছিল, যেহেতু আসরের নামাজ হয়ে গিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আজকে আর কোনো কি হবে না, যুদ্ধ হবে না, কালকে সকালবেলা দেখা যাবে।
তখন ওবায়দুল্লাহ জিয়াদের কাছে সেই সংবাদ পাঠানো হলো। ওবায়দুল্লাহ জিয়াদ বলল, ঠিক আছে, সুযোগ দেওয়া হোক, ঠিক আছে, সুযোগ দেওয়া হোক। আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 9 মুহররম সকল পরিবার বর্গকে ডেকে বলতেছে যে, শোনো, আমি জানি আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে এবং এটাও জানি আমাকে শাহাদাত বরণ করতে হবে। আমি তোমাদের প্রতি কোনো ধরনের দাবি নাই। তাদের শত্রুতা, ইয়াজিদ বাহিনীর শত্রুতা, খুব তাদের প্রতিহিংসা আমি ইমামে পাক ইমাম হুসাইনের উপর, তোমাদের সাথে তাদের কোনো কি নাই, শত্রুতা দ্বন্দ্ব নাই। তোমরা চাইলে আজকে রাত্রে এখান থেকে চলে যাও, তোমাদেরকে তারা কিছু বলবে না, তোমরা চলে যাও। যেহেতু আমার সাথে তাদের প্রতিহিংসা, আমার সাথে যুদ্ধ হবে, আমি থাকবো, তোমরা চলে যাও। প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হুজুর, আমরা যদি আপনাকে ত্যাগ করে জমিন থেকে চলে যাই, হাসরের ময়দানে আমার নবীর দরবারে আমাদের চেহারা আমরা দেখাইতে পারবো? বলে, হুজুর, আমাদের জান যতক্ষণ আছে আপনার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমার ইমামে পাক ইমামুশ শুহাদা তিনার বোনকে ডাক দিয়ে বলছে, বোন, হাতের মধ্যে চুমু খাইলেন, বলে এই হাতের মধ্যে স্বর্ণ অলংকার দিতে পারবো না, তোমাদের এই হাতের মধ্যে ইয়াজিদের শিকল বেঁধে যাবে। আমার ইমামে পাক আগে কিন্তু এই কথাগুলো বলে গিয়েছেন। বিবিদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বিবিরা, শোনো, আমার যত হক আছে তোমাদের কাছে আমি মাপ চাই, ক্ষমা করে দিও। তোমাদের প্রতিও আমার যত হক আছে আমি কি করে দিলাম, মাফ করে দিলাম। এবং তোমরা চাইলে আমি তোমাদেরকে তালাকও দিয়ে দিতে পারবো, তোমরা অন্য জায়গায় চলে যাও। আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিরা বলছে, হে ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, শুনে রাখেন, অন্য জায়গায় কারো স্ত্রী হওয়ার চেয়ে ইমামে পাক ইমামুশ শুহাদার বিধবা হওয়া অনেক উত্তম আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। বিবিরাও কিন্তু আছে, কেউ যাচ্ছে না। সারা রাত ভর আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালা তিনি সারা রাত ভর ইবাদত বন্দেগী করলেন। ইবাদত বন্দেগী করার পরে আমার ইমামে পাক রাত্রেবেলা একটু তন্দ্রা আসলেন, ঘুমালেন, ঘুম লেগে গেলেন চোখের মধ্যে। ওই সময় আমার নবী কামলিওয়ালা তিনার খাওয়াবের মধ্যে, স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা আসার পরে আমার নবী ডাক দিচ্ছে, হে আমার কলিজার টুকরা ইমামে পাক ইমামুশ শুহাদা, তুমি তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, জান্নাত তোমার জন্য অপেক্ষমান। বলেন না সুবহানাল্লাহ। বলে, আমি নানা জান, আমি ইমামে পাক তোমার জন্য আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে এসো। তোমার আম্মা জান, তোমার আব্বা জান, তোমার বড় ভাই জান তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি নানা জান তোমার জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। 10 মুহররম ফজরের পর ইমামে কারবালা ইমামুশ শুহাদা দেখলেন যুদ্ধ করতেই হবে, আর কোনো উপায় নাই। একজন 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 করে আমার ইমামে পাক সর্বপ্রথম বললেন, কে যাবে যুদ্ধ করতে? তখন তো যুদ্ধ ছিল একজন 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 যুদ্ধ। আগে কে যাবে? এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর, আমি যাব। উনি যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল, উনি শহীদ হয়ে গেলেন। এমনি করতে করতে আমার নবীজির পরিবার ছাড়া 49 জন সাহাবী তেনারা শহীদ হয়ে গেলেন যুদ্ধ করতে করতে। সুবহানাল্লাহ বলবেন না? 50 নম্বরে আমার ইমামে পাক বলছে, এখন কে যাবে? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন যে, চাচা যান, আমি আবার যুদ্ধের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি আছি। বলেছে, না, তুমি যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি আমার পরিবার যারা আছে তাদের কাছে থাকো। তখন বললেন যে, চাচা যান, না, আমাকে যুদ্ধে যেতেই হবে। কেন? বলে, আমার আব্বা যান, আমার আব্বা হুজুর ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গলার মধ্যে একটা তাবিজের মতো কাগজের গোলাপ বেঁধে দিয়ে গেছে। বলে, যেদিন দেখবা তোমার চাচার ওপর অত্যাচার হচ্ছে, বিপদ আসছে, ওই দিন এই কাগজের টুকরাটা খুলে দেখবা। চাচা যান, আমি রাত্রেবেলা যখন দেখলাম ইয়াজিদ বাহিনী আমাদের উপর জুলুম করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, আমি এই কাগজের টুকরাটা খুলে দেখতে পাইলাম আমার আব্বা জান ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গেলেন
হে আমার বেটা শুনে রাখো, যদি এরকম কোন সময় চলে আসে যে তোমাকে আমার ছোট ভাই ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দাঁড়িয়ে যেতে হবে, প্রয়োজন হলে নিজের জানটাও আমার ছোট ভাইয়ের কাছে কুরবান করে দিবা। বলে চাচা যান, আমাকে যেতেই হবে যুদ্ধের জন্য। আমার ইমামে পাক পাগড়ি বাঁধিয়ে দিলেন, বাতিজার মাথার মধ্যে ঘোড়ার মধ্যে তুলে দিলেন, নবী বাগের ফুল, নবীজির বাগানের ফুল, যুদ্ধের ময়দানের মধ্যে নেমে গেলেন। এমন ভাবে যুদ্ধ করতে লাগলো, কোনোভাবে তিনাদেরকে আটকিয়ে রাখা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? তিনারা সাধারণ নয়, অসাধারণ। সুবহানাল্লাহ বলবেন না? এমন ভাবে যুদ্ধ করতে লাগলো। ইয়াজিদ বাহিনী দেখলো এভাবে একজন একজন যুদ্ধ করলে আমাদের 22,000 না 22 লাখও টিকবে। বলে যে চতুর্দিক থেকে হামলা করো। নাউজুবিল্লাহ বলবেন না? যুদ্ধের শর্ত ভাঙা, মুনাফিকি আচরণ দেখেন। চতুর্দিক থেকে হামলা করা হলো। আমার ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে এখন যুদ্ধের ময়দানে কে যাবে? বলে যে যুদ্ধের ময়দানে তিনার ছোট বোন, তার 2 সন্তান ছিল, তারা দাঁড়িয়ে গেল। বলে মামা আমরা যাব। মামা যান আমরা যাব যুদ্ধের ময়দানে। বলে তোমরা যাওয়ার দরকার নাই, আমি যাই আগে। বলে যে না মামা, আগে আমাদেরকে যেতে হবে, প্রয়োজন হলে আমাদের জান কুরবান হয়ে যাবে, তারপরেও আপনার দিকে কোনো তীর আমরা আসতে দিব। ওই 2 জনকে আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে পাগড়ি বেঁধে দিলেন, ঘোড়ার পিঠে তুলে দিলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 এমনভাবে যুদ্ধ করলো, ইয়াজিদ বাহিনী আবার চতুর্দিক থেকে হামলা করলো, তীর নিক্ষেপ করে ওই 2 ভাইকেও শহীদ করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। তারপরে আমার ইমামে পাক বলছে কে যাবে? আর আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ভাই যারা ছিলেন হযরত ওসমান বিন আলী, হযরত আবু বকর বিন আলী, তিনারা দাঁড়িয়ে গেলেন, ভাইজান আমরা যাব। পাগড়ি বেঁধে দিলেন, ঘোড়ার পিঠে তুলে দিলেন, তিনারাও যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। তারপরে কে যাবে? দাঁড়িয়ে গেলেন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় শাহজাদা, তিনার বড় বেটা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না আল্লাহু আকবার। জিনাকে বলা হতো হাম শাকালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। জিনাকে দেখতে হুবহুব আমার কামলিওয়ালা নবীজির মতো ছিলেন। আরো মোহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আব্বা হুজুর আমি যাব। আমার ইমামে পাক ইমাম শুহাদা পাগড়ি বেঁধে দিলেন, বাঁধার পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে তিনিও শহীদ হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। এই দিক দিয়ে ছোট্ট বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিপাসায় এত কান্না করতে লাগলেন, তখন আম্মা জানরা বলছে যে যদি একটু পানি দেওয়া হতো, এই ছোট্ট মাসুম শিশু 6 মাসের শিশু মাত্র, তার মুখে যদি একটু পানি দেওয়া হতো কতই না ভালো হতো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পানির পাত্র হাতে নিলেন, নেওয়ার পরে তিনি চিন্তা করতে লাগলেন দুশ্মনী তো আমাদের সাথে, 6 মাসের ছোট বাচ্চা, তার সাথে কোনো দুশ্মনী নাই। তিনি পানির পাত্র নিয়ে ফুরাত নদীর পাড়ে গেলেন, এক পাত্র পানি হাতে নিলেন, আসবে ইয়াজিদ বাহিনী তিনার ডান হাত কেটে নিলেন। বলেন না নাউজুবিল্লাহ। হাতের পাত্রটা বাম হাতে নিলেন, বাম হাতও কেটে নিলেন। নেওয়ার পর তিনাকে শহীদ করা হলো। আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নিজের সন্তান দুধের শিশু আলী আসগর, তিনার ব্যাপারে কারবালার জমিন আরেকটা গোপন তথ্য আছে। আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছে তিনাকে 6 মাসের শিশু, তিনাকে কখনো কারবালার জমিনের মধ্যে রাখা হয় নাই। আল্লাহু আকবার বলেন না। বলে তিনাকে কেন কারবালার জমিনের মধ্যে রাখা হয় নাই? কিভাবে থাকতেন? বলে কিছুক্ষণ ভাইয়ের কোলে, কিছুক্ষণ আম্মা জানদের কোলে, কিছুক্ষণ ফুফু জানের কোলে, কিছুক্ষণ বাবা জানের কোলে থাকতেন। আর রাত্র যখন হয়ে যাইতো, ওই যে আপনার হ্যামুক একটা আছে না, কাপড় বেঁধে যে বসে মানুষ, এরকম এক ধরনের কাপড় বেঁধে
ইমামে আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাপড়ের মধ্যে রেখে দিতেন দোলনার মতো করে, কিন্তু জমিনের মধ্যে রাখতেন। এটার হিকমত ইতিহাসবিদগণ লিখেছেন, তিনি ওই জাতে পাকের নাতি আমার হযরত ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার পায়ের ঘষণিতে জমজম কূপ জারি হয়ে গিয়েছিল। ঠিক না বেঠিক? ইতিহাসগণ লিখছেন কারবালার ময়দানের মধ্যে যদি আমার ইমামে পাক ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে ছুঁয়ে দিতেন, আর যদি পায়ের ঘষণি হইতো মাটির সাথে, কারবালার জমিনে আরেকটা জমজম জারি হয়ে যেত। আল্লাহু আকবার। ওই দুধের শিশু আলী আসগরকে আমার ইমাম পাক কোলে নিলেন। নেওয়ার পরে বলতেছে যে তোমাদের যত দুশ্মনী আছে কার সাথে? আমার সাথে। 6 মাসের শিশু, তাকে একটু পানি পান করাইতে দাও। ইয়াজিদ বাহিনী কত নিষ্ঠুর! 6 মাসের শিশুকে বরাবর করে একটা তীর মারলেন, যে তীরটা একেবারে কলিজা ছিঁড়ে পেট দিয়ে বাইর হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। যাদের সন্তান দেখেন ভাই, নফসে মারদিয়ার আলোচনা আমি করেছিলাম, আপনারা হয়তো বুঝবেন না নফসে মারদিয়া কারা। একটু আমি আপনাদেরকে নফসে মারদিয়ার ব্যাপারে একটু অনুভূতি দেই। যাদের সন্তান আছে, ছোট আছে না, আপনার সন্তান অসুস্থ, আপনার অনুভূতি কি থাকবে বলেন? আপনার সন্তান অসুস্থ, আপনার ভিতরটা কেমন থাকবে বলেন না? আপনার সন্তান অসুস্থ হইলে একটা বাবা হিসাবে আপনার যেমনটা লাগবে। আমার ইমামে পাকের সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কোলে তীর মেরে শহীদ করা হইল 6 মাসের সন্তানকে, 6 মাসের শিশুকে। তখনও কিন্তু আমার ইমামে পাক একটা লফজ ব্যবহার করেন নাই, তখনও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। বলেন না? যেটা পৃথিবীর বুকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোনো বাবার পক্ষে সম্ভব হবে? কোনো বাবার কোলে সন্তানকে হত্যা করা, বাবার সহ্য করা সম্ভব? বাবার ভিতর রাগ আসবে কি আসবে না? কিন্তু আমার ইমামে পাক নফসে মারদিয়ার অধিকারী ছিলেন। রেজায়ে মাওলার জন্য সন্তানকে শহীদ করে দিলেন, তারপরেও আল্লাহর রেজা মন্দি থেকে এদিক সেদিক হয় নাই। দুধের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। এখন নবী বাগানের মধ্যে একমাত্র ইমাম জাইনুল আবেদিন আবেদি বিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছে, অসুস্থ মানুষ ছিলেন। আমার ইমামে পাক বলছে তোমাকে যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি পরিবারকে নিয়ে একটু দেখাশোনা করো। আমার ইমামে পাক এবার মাথার মধ্যে পাগড়ি বাঁধলেন, হাতের মধ্যে তরবারি তুলে নিলেন, দুন্দুলের মধ্যে উঠে গেলেন। উঠার পরে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। সুবহানাল্লাহ। আমার ইমামে পাক ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ওই বাবার খুন থেকে হয়েছে, যে বাবা যুদ্ধের ময়দানের মধ্যে এক হাতের মধ্যে এরকম 70 মনের একটা ঢালা নিয়ে যুদ্ধ করেছেন। আর যেই বাবা যুদ্ধের ময়দানের মধ্যে নেমে গেলে কাফেররা ভয়ে যুদ্ধ তো দূরের কথা, জান বাঁচানোর জন্য উল্টা দিকে পলায়ন করতো, ওই বাবার সন্তান। আল্লাহু আকবার বলবেন না? আমার ইমামে পাক এমন জাতে পাকের ঘরে, এমন জাতে পাকের রেহেমের মধ্যে জন্ম নিয়েছিলেন, জিনাকে সূর্য চন্দ্র কখনো দেখে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আছে, হাদিস সাক্ষী দেয়, আমার আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হাসরের ময়দান ফুলসিরাত পার হবে, আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা চোখের সামনে পর্দা দিয়ে দাও। কেন? বলে আমার ফাতেমা এখন ফুলসিরাত পার হবে। ওই মায়ের সন্তান, ওই নানার নাতি, যিনি আঙ্গুলের ইশারা করলে চন্দ্র কয় টুকরা, জোরে বলেন না কয় টুকরা, যিনি ইশারা করলে পাথর কথা বলে, আমার নবীজি ওই নানার নাতি, তিনি যুদ্ধের ময়দানে নামলো। দেখেন কারবালা কি শিক্ষা দেয়। যুদ্ধের ময়দানে নামার পরে সর্বপ্রথম তিনি যাকে দেখতে পাচ্ছে, এ 22,000 সৈন্যর যিনি সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওই সাদকে ডাক দিয়ে বলছে, হে সাদ, তুমি কি জানো না তোমার বাবা কেমন ব্যক্তিত্ব ছিলেন? তুমি কার বিপক্ষে তরবারি হাতে নিয়েছো, কার বিপক্ষে যুদ্ধ করার জন্য নেমেছো? তোমার বাবার ইতিহাস তুমি একটু স্মরণ করো। হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তিত্ব ছিলেন?
যিনি আমার নবীর সাথে অসংখ্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন, এবং তাই নয়, আশারায়ে মুবাশশারার একজন ছিলেন। ওই বাবার সন্তান, যে বাবা আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত, ওই বাবার সন্তান নবী বাগানের ফুল, আমার নবীদের কলিজার টুকরা ইমামে পাক ইমামুশ শুহাদাকে শহীদ করার জন্য কারবালার ময়দানের মধ্যে হাতের মধ্যে তরবারি নিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত সাদকে ডাক দিয়ে বলছে আমার ইমামে পাক, হে সাদ, স্মরণ করে দেখো তোমার বাবা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে আছে, আমার নবীর সাথে যুদ্ধ করতে গেলেন, আমার নবীজি এমন ভাবে যুদ্ধ করছে, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছে কাফেররা আমার নবীর দিকে তীর মারছে। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে গেলেন, আমার নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি বলছে, হে আবু ওয়াক্কাস, তোমার কি একটুকু ভয় লাগে না? তুমি কার সামনে দাঁড়িয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি ভয় লাগে, আমাকে যদি এটার জন্য জাহান্নামে যেতে হয়, আমি আবু ওয়াক্কাস রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে দেখছি ডান দিক থেকে যখন তীর আসে আমি আপনার ডান দিকে চলে যাই, আমার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাক, কিন্তু আপনি নবীর শরীরের মধ্যে একটা ফোঁটা রক্ত আমি পড়তে দিব না। আমি বাম দিকে দেখি যখন তীর মারছে আমি বাম দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছন দিক থেকে দেখি আপনার দিকে আক্রমণ হচ্ছে আমি পিছনে চলে যাই। আমি যখন দেখি সামনের দিকে আপনার দিকে আক্রমণ হচ্ছে আমি আপনার সামনে দাঁড়িয়ে যাই। আমার নবী কামলিওয়ালা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে আবু ওয়াক্কাস শোনো, আমার নবী তীর দেয়, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে, এবং বলে, আমার নবী ডাক দিয়ে বলছে, হে আসমান এবং জমিন, তোমরা সাক্ষী হয়ে যাও, কুল কায়নাতের সকল মাথা পিতা আমি নবীর কদমে কুরবান হয়ে যাই। ফিদাকা আবি ওয়া উম্মি, আমি নবীজির মাথা এবং ফিতা আবু ওয়াক্কাসের কদমে কুরবান। বলেন না সুবহানাল্লাহ। ওই রকম জাতে পাক ছিলেন, ওই রকম জাতে পাক ছিলেন, ওই রকম নেককার মানুষের সন্তান। সে আমার নবীর বাগানের ফুল, যিনাকে আমার নবী বেশি মহব্বত করতেন, তিনার ব্যাপারে অস্ত্র ধরলেন। আমার ইমামে পাক ইমামুশ শুহাদা যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 লম্বা ইতিহাস, বলার সুযোগ নাই। আমার ইমামে পাকের বুকের মধ্যে ৭২টা তীর তারা নিক্ষেপ করলো। আল্লাহু আকবার বলবেন না? আমার ইমামে পাক জমিনের মধ্যে লুটিয়ে গেলেন। এবং শুধু তাই নয়, যুদ্ধের ময়দান আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখছে, আমার ইমামে পাক যখন যুদ্ধ করছে, যুদ্ধ এমন ভাবে করা শুরু করলো, দেখতেছে আমার ইমামে পাক শুধু নয়, তিনার সাথে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইতিহাসবিদগণ লেখছে, আমরা দেখতে পাচ্ছি যেন নবী কামলিওয়ালা স্বয়ং যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। আমার ইমামে পাক এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন। তারপর ওই যে মুনাফিকে আচরণ, একজন করে আসার কথা, কিন্তু চতুর্দিক থেকে আক্রমণ করে আমার ইমামে পাকের দেহ মোবারকটা ক্ষত বিক্ষত করে ফেললো, জমিনের মধ্যে লুটিয়ে গেল। আমার ইমামে পাককে শহীদ করা হলো। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওই সমস্ত জালেম থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ইনশাআল্লাহ সময় এমনিতেও বেশি হয়ে গিয়েছে, সামনের জুমাতে আমরা এরপর থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।